রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এই প্যানেল সম্পর্কে রয়েছে। প্রকৃত প্রতিনিধিত্বমূলক রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে ইনশাআল্লাহ। দর্শক, স্বাগত বাংলা নিউজের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে রাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ আমেজ সেটি আমরা দেখেছি যে ছাত্রদল মনোনীত যে প্যানেলটি সেটি এখনো ছাত্রদের সঙ্গে কাজ করছে। আজকে আমার সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠানে যিনি আছেন তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। তার সঙ্গে কথা বলবো। তিনি শুরু থেকেই রাকসু নির্বাচনকে ঘিরে যে ছাত্রদল মনোনীত প্যানেলটি দেওয়া হয়েছে সেখানে তিনি দেখভাল করছেন, তাদেরকে অনেকটা বলা যায় নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি ভালো। আপনি তো শুরু থেকেই রাকসু নির্বাচন ছাত্রদলকে দেখভাল করছেন, কেমন মনে হচ্ছে নির্বাচন ঘিরে ছাত্রদলের মধ্যে যে আমেজ সেটি কেমন বিরাজ করছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা নিউজের যারা দেখছেন। দেখুন, ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া সেটি ছাত্র সংগঠন হিসেবে, এমনকি যখন ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল তখনও আমাদের দাবি ছিল এবং সেই দাবির প্রেক্ষিতে আমরা কর্মসূচিও পালন করেছি। পরিবর্তিত প্রেক্ষাপটে 5ই আগস্টের পরে জাকসু নির্বাচন হয়েছে। আগামী 2 দিন পরে আপনার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সংগঠনের পক্ষ থেকে আমি প্রথম থেকে এখানে এই বিশ্ববিদ্যালয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম যখন রাকসুর শিডিউল ঘোষণা হয়েছে। তো দেখুন, এই বিশ্ববিদ্যালয়টি জাকসু চেয়ে একটু আলাদা, কারণ এখানে একটি বিশেষ সংগঠনের বিভিন্নভাবে তাদের একটি আধিপত্য, একটি তাদের রামরাজত্ব এখানে দীর্ঘদিন ছিল এবং এখনও সেই জায়গাটি রয়েছে যেখানে শিক্ষার্থীরা অনেকে শঙ্কাবোধ করেন যে তারা আবার কোন পরিস্থিতি তৈরি করে না করে। তো সেই ধরনের জায়গা থেকেও আমরা প্রথম থেকেই শিক্ষার্থীদের যাতে একটি অধিকার প্রতিষ্ঠিত হয় এবং প্রকৃত প্রতিনিধিত্বমূলক একটি রাকসু হয় সেজন্য সংগঠনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি। এবং আপনারা দেখেছেন যে একটি ইনক্লুসিভ প্যানেল আমাদের, যে প্যানেলটিতে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্পেশালিস্টরা প্রতিনিধিত্ব করছেন। সেখানে বিভিন্ন ধর্মমতের ঊর্ধ্বে শিক্ষার্থীরা রয়েছেন। এটি শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী একটি প্যানেল এবং এখানে ছাত্রদলের সমর্থন রয়েছে, কিন্তু সংগঠন ভিত্তিক এই প্যানেলটি দেওয়া হয় না। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, তাদের চাহিদা যেভাবে হতে পারে সেটিকে ধারণ করে এই প্যানেলটি গঠিত হয়েছে। এবং প্যানেলের প্রকাশনার পরেই আপনারা দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এই প্যানেল সম্পর্কে রয়েছে। এবং এখানে যেই সংগঠনই দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে শিক্ষার্থীদের মধ্যে একটি ভীতি সঞ্চার করে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, সেই ভয়ের জায়গাটি থেকে এই ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের যে প্যানেল, তারা শিক্ষার্থীদেরকে উৎসাহিত করতে সক্ষম হয়েছেন যে না, যে ভোটটি অনুষ্ঠিত হবে সেটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে এবং এইখানে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো কিছুর অপচেষ্টা করা হয় সেটিকে পরাস্ত করে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করে আনবেন, সেই প্রতিজ্ঞা এই প্যানেলের মাধ্যমে শিক্ষার্থীদেরকে জানান দিতে আমরা সমর্থ হয়েছি। পাশাপাশি নির্বাচন যত ঘনিয়ে আসছে এখানে আপনার আমরা যেটা শঙ্কা যেটু রয়ে গেছে সেটা হচ্ছে, আপনি দেখবেন যে ঢাকায় যখন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো, সারা দেশ থেকে জামাত শিবিরের নেতাকর্মীরা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে তারা কিন্তু সেই ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত তারা এক প্রকার ঘাউ করার মতো অবস্থায় ছিল। এমন পরিস্থিতি তৈরি করতে চেয়েছে যে যদি তারা হেরে যায় তাহলে তারা যে একটি প্রতিক্রিয়া দেখাবে সেই ধরনের একটি পরিস্থিতি তৈরি করতে চেয়েছে। কিন্তু যেহেতু আমরা একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক ছাত্র সংগঠন, আমরা কোনো পরিস্থিতি তৈরি হোক, দেশের স্থিতিশীলতা নষ্ট হোক সেটি আমরা চাইনি। এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্থিতিশীলতার স্বার্থে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে কিন্তু ছাত্রদল তাদের সেই ফাঁদে পা দেয়নি। বরং একটি ইঞ্জিনিয়ারিং হওয়ার পরেও আমরা যখন তাদের এই অপকৌশলের কাছে হেরে গিয়েছি, তারপরও বাংলাদেশের স্বার্থে আমরা কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখাইনি। কিন্তু এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে যেহেতু এই অঞ্চলটিতে তাদের দীর্ঘদিনের ক্যাডার ভিত্তিক রাজনীতি রয়েছে, আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা, আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে কী রকমের সন্ত্রাসের রাজত্ব শিবিরের মাধ্যমে কায়েম হয়েছিল। এবং আমরা একটি বক্তব্য মনে পড়ে যে শিবিরের
সাবেক সভাপতি তিনি বলেছেন যে তাদের শুধু শেরেবাংলা হলে যে অস্ত্র আছে সেটি দিয়ে তারা এখানকার প্রশাসনকে, মানে এটা বেশ আগের বক্তব্য আর কি, যে 7 দিন চ্যালেঞ্জ করতে পারবে। অর্থাৎ এই যে সন্ত্রাসের অস্ত্রের রাজত্ব, সেই তাদের উত্তরসূরিরাও আজকে এখানে নির্বাচন করতেছে। সুতরাং এইখানে একটি শঙ্কা রয়ে গেছে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা স্পষ্টতই আশ্বস্ত করতে চাই আমাদের প্যানেল, আমাদের সংগঠনের পক্ষ থেকে, যে এইখানে যদি কেউ পরিস্থিতি তৈরি করতে চায় এবং একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করে তাদের মানে ফলাফল তাদের অনুকূলে নেওয়ার জন্য আপনার এই অপচেষ্টা করে, তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে গণতন্ত্রকামী ছাত্র সংগঠনগুলো প্রতিহত করবে। এই ধরনের কোনো তাদের অভিলাষ, তাদের বাঞ্ছা, তাদের ইচ্ছা এখানে পূর্ণ হবে না ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছে, হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী, তাদেরকে নির্বাচনের বাইরে রাখার জন্য অত্যন্ত সুকৌশলে আপনার প্রথম তারিখটি দেওয়া হয়েছিল ষষ্ঠী পূজার দিনে। তার পরবর্তীতে যখন পুজোর ছুটি হয়ে যাবে ঠিক তার একদিন আগে নির্বাচনের তারিখ ঘোষণা করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে নির্বাচনের বাইরে রাখতে চেয়েছে। সেটিকেও সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ছাত্রদল পরাস্ত করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের জয় হয়েছে। আমি বিশ্বাস করতে চাই যে আপনার 16 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের বিবেকের জায়গা থেকে এই কালো টাকার কাছে বিক্রি হবে না। এই যে আজকে কালো টাকার মহোৎসব চলতেছে বিভিন্ন হলে হলে, মেসে মেসে, যে ইসলামী ছাত্র শিবির যে কালো টাকার যে ব্যাপকভাবে তারা কালো টাকার মাধ্যমে ভোট কিনতে যাচ্ছে, সেটি পরাস্ত হবে ইনশাল্লাহ। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষার্থীরা যোগ্য প্যানেলকে, এবং তাদের কাছে যাদেরকে মনে হবে যে না এই শিক্ষার্থী বা এই প্যানেল অমুক ব্যক্তি আমার প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে, তাদেরকে ভোট দেবে। এখানে কোনো ধরনের শঙ্কা, কোনো ধরনের আতঙ্ক রেখে কোনো শিক্ষার্থী যদি ভোট দিতে না আসে, সে তার ভোটের প্রতি, তার গণতান্ত্রিক যে দায়িত্ব, সেই দায়িত্বের প্রতি অবিচার করবে বলে আমরা মনে করছি। তাই আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, নির্ভয় নিঃসংকোচিত্তে আপনারা ভোট কেন্দ্রে এসে তারপর ভোট দিবেন এবং একটি প্রকৃত প্রতিনিধিত্বমূলক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে ইনশাআল্লাহ। আপনি যেমনটি বলছিলেন যে কালো টাকা ছড়াছড়ি, আমরা গতকালকে একটি বিষয় লক্ষ্য করলাম যে যে হলগুলো রয়েছে সেখানে খাবার দেয়া হচ্ছে একটি সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা অভিযোগ করছেন। সেই জায়গাগুলো থেকে আপনারা কি নিজেদেরকে পিছিয়ে রেখেছেন কিনা? আপনারা শিক্ষার্থীদের সঙ্গে মিশতে কি এই জায়গাগুলোতে সংযুক্ত হতে পারছেন কিনা? দেখুন, আপনি যেটি বললেন যে শিবির যে খাবার দিচ্ছে, মেসে মেসে হলে খাবার দিচ্ছে, বিভিন্ন উপঢৌকন দিচ্ছে, এটি তো আইন সিদ্ধ না। আমরা যতটুকু তথ্য পেয়েছি যে কোটি কোটি টাকা শিবির খরচ করতেছে। তো কোটি টাকা একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কোথায় পেল? ওনাদেরকে যদি আপনি প্রশ্ন করেন, ওনারা বলবে যে ওনাদের অ্যালামনাই যারা তারা দিচ্ছেন, সাবেকরা দিচ্ছেন। বাইরে মানে সাবেকরা এই পরিমাণ দিচ্ছেন আর আপনি কোটি কোটি টাকা খরচ করতে পারছেন, এইটা আসলে একটা হাস্যকর যুক্তি। এইটা তারা তাদের যে টাকা নিয়ে আসা, টাকা দেওয়ার যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা, এই জবাবদিহিতা নাই। তারা যে এই যে একটা MLM সিস্টেমের সংগঠন, তো এটা তাদের যে অপকর্ম বা তারা যে কী প্রক্রিয়ায় কাজ করে সেটি কিন্তু বাইরে প্রকাশিত হয় না। আমরা যারা গণতান্ত্রিক ছাত্র সংগঠন আছি, আমাদের মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে, এটি নিমেষেই প্রকাশিত হয়ে যায়। তারা একটি অপকৌশলের আশ্রয় নেয়, যার কারণে তাদেরটি মানুষ দেখে না। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে আমরা এটা বহুবার বলেছি যে এখানে স্পষ্টত একটি জামাতিকরণ রয়েছে, যে টিচারদেরকে একেবারে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে মানে এই পর্যন্ত মনে করেন নির্বাচন করানো পর্যন্ত, যে বিভিন্ন পদে পদে যে তাদের মতো করা, তাদের অনুযায়ী না চললে তারপরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা, যার কারণে টিচাররাও এখানে এক প্রকার অসহায় হয়ে পড়ে যে না, ওদের বাইরে গিয়ে করলে, মানে দীর্ঘদিনে যে তাদেরকে এখানে যে কালচার তৈরি করেছে আর কি। ঠিক আছে, এমনও হয়েছে যে আমাদের অনেক শিক্ষার্থীকে তারা টিচাররা মনে করেন যে মার্কস কম দিয়ে ফেল করিয়ে দিয়েছে, যে শিবিরের পক্ষে কথা না বলার কারণে অনেক স্টাফের চাকরি চলে গেছে। সুতরাং এই ধরনের একটি পরিস্থিতি এখানে তৈরি করে তারা দীর্ঘদিনের একটি আধিপত্য এখানে বিস্তার করেছে। কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে রাকসুর মাধ্যমে এই যে অপশক্তির করাল গ্রাসে
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল। রাকসুর ভোটের মাধ্যমে যারা প্রকৃত প্রতিনিধিত্ব করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, সেই শিক্ষার্থীদের হাতে ক্ষমতা আসবে এবং শিক্ষার্থীরাই নির্ধারণ করবে যে ক্যাম্পাসে কী ধরনের রাজনীতি চলবে। আদৌ রক্কাটার রাজনীতির পুনঃপ্রবর্তন হবে, না সাম্য মানবিক মর্যাদা এবং সুশাসনের রাজনীতি হবে, আদৌ কালো টাকার রাজনীতির হবে, না শিক্ষার্থীদের মেধাভিত্তিক রাজনীতি হবে, সেটি শিক্ষার্থীরাই নির্ধারণ করবে 16 অক্টোবর। বার্তা খুব স্পষ্ট, আমরা এই নির্বাচনে কোনো ধরনের কোনো পেশি শক্তিকে অ্যালাউ করব না। এবং কেউ যদি মনে করে যে সেই আগে যেরকম আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জ থেকে, ওই নওগাঁ থেকে, এখান থেকে সেখান থেকে নিয়ে এসে সশস্ত্র শিবির ক্যাডাররা এখানে একটি দাপট দেখাবে, তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা দরকার সেইটা সাধারণ শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে আমরা প্রস্তুত করে রেখেছি। সুতরাং এই ধরনের চিন্তা থাকার মাথায় না আসে যে আপনি যা ইচ্ছে তাই করবেন, এটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে এতদিন আমাদের আধিপত্য ছিল, এটা ভাবার কোনো সুযোগই নেই। ওই দিন চলে গেছে ভাই। এখন সাধারণ শিক্ষার্থীরা যে রায় দেবে সেটারই প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। আপনারা ডাকসু এবং জাকসু নির্বাচনে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন এমন অভিযোগ আছে। এই যে রাকসু নির্বাচনটি আগামী পরশুদিন অনুষ্ঠিত হবে, সেটিকে ঘিরে আপনাদেরকে মিডিয়া ট্রায়ালের শিকার হবেন এমন কোনো শঙ্কা আছে কিনা? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। দেখবেন ডাকসুতে আমাদের ভিপি প্রার্থী আবিদকে নিয়ে একটি অপপ্রচার সকালবেলা হয়েছিল, একটি দেশের প্রথম শ্রেণীর পত্রিকা। সেই পত্রিকা যখন দুঃখ প্রকাশ করেছে ততক্ষণে কয়েক ঘন্টা চলে গিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি পারসেপশন তৈরি হয়েছে যে না, মানে ছাত্রদলের ভিপি প্রার্থী ও ছাত্রলীগের মতনই এরকম কাজ করে ফেললো। সুতরাং এই যে ক্ষতিটা করে দিয়েছে, সরি বলার পর তো সেই ক্ষতিপূরণ ছাত্রদলের প্যানেল অথবা আবিদ পায়নি, সংগঠন পায়নি। সুতরাং এই ধরনের যে একটি ভয়াবহ মিডিয়া ট্রায়াল এইখানে হতে পারে, সেই মিডিয়া ট্রায়ালটা আমরা শঙ্কা প্রকাশ করছি। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3টি সাংবাদিকদের সংগঠন এবং ঢাকা থেকে আগত যারা এবং বিভিন্ন মিডিয়ার যারা সংবাদকর্মীরা আছেন এখানে, তাদের কাছে অনুরোধ থাকবে যে পরিবর্তিত বাংলাদেশে, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা দয়া করে কোনো ফ্যাব্রিকেটেড কোনো তথ্য, কোনো ম্যানিপুলেট করা তথ্য আপনারা দিবেন না। আপনারা বস্তুনিষ্ঠতার সাথে সংবাদ পরিবেশন করবেন, সেটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা। এবং এইভাবে আমি আরও এখানেও বলতে চাই সাংবাদিক ভাইদের ক্ষেত্রেও, যদি আপনারা ইচ্ছাকৃতভাবে কোনো পরিস্থিতি তৈরি করেন তাহলে পরবর্তীতে এর জন্য আপনাকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। সুতরাং এই পরিস্থিতি যাতে কোনো সংবাদকর্মী ভাইরা তৈরি না করে যে ইচ্ছাকৃতভাবে একটি বাজে নিউজ ছাত্রদলের নেতাদেরকে নিয়ে, ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম এদেরকে নিয়ে, বা শিবিরের এন্টি কাউকে নিয়ে একটি নিউজ করালো, আবার সে 2 ঘন্টা পরে 5 ঘন্টা পরে দুঃখ প্রকাশ করলো। এই ক্ষতির জন্য তাকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে। সুতরাং এই বিষয়টি যাতে সবার মাথায় থাকে, শিক্ষার্থীরা যে মতামত দিবে, শিক্ষার্থীরা যে স্টাইলে ভোট চাবে, শিক্ষার্থীরা যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। এইখানে আমার মনে হয় না যে কারো পক্ষপাতিত্ব থাকা উচিত। আপনি তো শুরু থেকেই রাকসু নির্বাচনে ছাত্রদলকে অনেকটাই দিক নির্দেশনা দিচ্ছেন, এখানে আছেন। কি মনে হচ্ছে আগামী 16 অক্টোবরের যে নির্বাচন, সেই নির্বাচনে এই ছাত্রদল মনোনীত যে প্যানেলটি, সেটি কত শতাংশ ভোট পেয়ে জয়ী হবে, বা ভোটের ফলাফল কি হবে, এবং ভোটের ফলাফল যাই হোক যদি সুষ্ঠু ভোট হয় আপনারা সেটিকে মেনে নেবেন কিনা? দেখুন, মানে বয়ান খুব স্পষ্ট। জাকসুতে কি হয়েছে, অথবা এখানে 16 তারিখ নির্বাচনের আগের দিন 15 তারিখে চাকসু নির্বাচন রয়েছে, অন্য কোথায় কী হয়েছে সেটি আমার আলোচ্য বিষয় না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম সবচেয়ে বেশি পরিশ্রম করেছে, সবচেয়ে বেশি শিক্ষার্থীদের কাছে গিয়েছে, সবচেয়ে যোগ্য প্যানেল। প্রত্যেক প্যানেলিস্টের ইন্ডিভিজুয়াল আপনার ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তারা স্ব ক্ষেত্রে তারা স্পেশালিস্ট। সুতরাং আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবেক দিয়ে এই শিক্ষার্থীদেরকে জয়ী করবে। এবং যদি আপনি যেটি বললেন যে রেজাল্টের কথা মেনে নেব কি নেব না, যদি কোনো অপকৌশলের আশ্রয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না নেয়, শিক্ষার্থীদের প্রকৃত ভোটে যেই হোক না কেন তাদেরকে অভিনন্দন জানার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু নির্বাচনটি অবশ্যই শিক্ষার্থীদের যে মতামত, শিক্ষার্থীদের ভোট, সেটার প্রকৃত প্রতিফলন ভোটের ক্ষেত্রে, গণনার ক্ষেত্রে, ফল প্রকাশের ক্ষেত্রে সব জায়গায় প্রতিফলিত হবে ইনশাল্লাহ, হতে হবে ইনশাল্লাহ। আর সেটি না হলে পরিস্থিতি বলে দেবে যে আমরা কি করবো ইনশাল্লাহ। কিন্তু আমরা শিক্ষার্থীদের মতামতকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই এবং সেই মতামতের ভিত্তিতে যারা আসবে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে এবং বাংলা নিউজে যারা দেখবেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।